কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম এই দুটি শব্দ একজন ইউটিউবারের কাছে আতঙ্কের একটি শব্দ। সেটি হোক ছোট ইউটিউবার এবং হোক বড় ইউটিউবার, প্রত্যেকেই একে কিন্তু সমানভাবে ভয় করে। আসলে কপিরাইট স্ট্রাইক বিষয়টা কী এবং কপিরাইট ক্লেম বিষয়টা কী, এটি যদি আমাদের চ্যানেলে থাকে তাহলে আমাদের চ্যানেলের কী ক্ষতি হতে পারে, এবং যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন পায়নি তাদের জন্য কী ক্ষতি হতে পারে, আর যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছে তাদের জন্য বা কী ক্ষতি হতে পারে, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবং এই সম্পর্কে আমি বেশ কয়েকটি কমেন্টস পেয়েছি যে আমাদের চ্যানেল যদি এই ধরনের স্ট্রাইক থাকে তাহলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না, বা আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি পাবো কি না। আশা করি আপনারাও আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি কোনো অংশে স্কিপ করবেন না। আর যারা অলরেডি এই বিষয়টি জানেন তারা হয়তো এখান থেকে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। অলরেডি যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে তাহলে সেটিকে আপনারা কিভাবে রিমুভ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, প্রয়োজন হলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আমি কথা বলবো কপিরাইট স্ট্রাইক নিয়ে। আমাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে। সো এর আগে আমাদের একটু জানা উচিত যে আসলে ইউটিউব কখনো আমাদের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম, হয়তো কপিরাইট ক্লেম নিয়ে আমি একটু পরেই কথা বলবো, কিন্তু ইউটিউব কখনো আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দেয় না। আমরা যদি অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট, ছবি বা ভিডিও সেখান থেকে আমরা কিছু অংশ কেটে নিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করি, তখন ওই কন্টেন্ট ক্রিয়েটর যদি ইউটিউবকে ক্লেম করে তখন ইউটিউব সেটিকে যাচাই বাছাই করে আমাদের চ্যানেলে একটি স্ট্রাইক দেয়। মূলত এটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর আপনার চ্যানেলে যদি প্রথম কপিরাইট স্ট্রাইক চলে আসে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার চ্যানেলের কোনো ক্ষতি নাও হতে পারে, তবে এখানে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আপনার চ্যানেলে প্রথম কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের হয়তো বা কোনো ক্ষতি হবে না। এখানে ক্ষতি হলেও হতে পারে, আবার হয়তো নাও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম যদি আপনার চ্যানেলে প্রথম কপিরাইট স্ট্রাইক চলে আসে। এরপর 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি দ্বিতীয় স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলের হয়তো বা লাইভ অপশনটি অফ করে দেওয়া হবে, এবং ইউটিউবের সঙ্গে যে আপনি লাইভ সেট করতে পারতেন সেই অপশনটি হয়তো বন্ধ করে দেওয়া হবে। এবং পরবর্তী 90 দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে তৃতীয় স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, এবং আপনার ওই জিমেলের আন্ডারে যতগুলো ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিবে। ইভেন ওই জিমেল দিয়ে আপনি ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। আর আপনি যদি 7 দিনের মধ্যে আপনার স্ট্রাইকগুলো রিমুভ করে নিতে পারেন, আপনার হাতে সেখানে 7 দিন সময় থাকবে। এই 7 দিনের মধ্যে যদি আপনি স্ট্রাইকগুলো রিমুভ করতে পারেন তাহলে আপনার চ্যানেলটিকে আপনি পুনরায় আবার পাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই স্ট্রাইকগুলো আপনি কিভাবে রিমুভ করবেন। প্রথমত আপনার চ্যানেল যদি প্রথমে স্ট্রাইক চলে আসে সেই ক্ষেত্রে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে 3 মাস পরে স্ট্রাইক কিন্তু অটোমেটিক সেটি রিমুভ হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে রিকোয়েস্ট রিটেকশান, অর্থাৎ আপনি যার কন্টেন্ট আপনার ভিডিওতে ব্যবহার করেছেন তাকে আপনি সরাসরি রিকোয়েস্ট করতে পারেন যে আমার এটি মিস্টেক হয়েছে, আপনি আমার স্ট্রাইকটি রিমুভ করে নেন। কপিরাইট স্ট্রাইক রিমুভ করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে রিকোয়েস্ট রিটেকশান। আপনি যদি একমাত্র ভিডিওর ওনারকে রিকোয়েস্ট করে আপনার ভিডিও থেকে সেই স্ট্রাইকটি রিমুভ করতে পারেন, হয়তোবা আপনার চ্যানেলটিকে আপনি ফেরত পাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি যদি সঠিক থাকেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি এটি আপনার নিজের কন্টেন্ট ব্যবহার করেছেন, আপনি অন্য কারো কন্টেন্ট আপনার ভিডিওতে ব্যবহার করেননি, আর হয়তোবা যতটুকু ব্যবহার করেছেন সেটি ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, অর্থাৎ ইউটিউবের যে পলিসি আছে আপনি একটা ভিডিও কত অংশে ব্যবহার করতে পারেন সেই আন্ডারে যদি আপনি পড়ে থাকেন এবং আপনি যদি লিগ্যাল মনে করেন তাহলে আপনি ইউটিউবের কাছে সরাসরি আপিল করতে পারেন। আপিল করলে ইউটিউব সেটিকে যাচাই করে দেখবে, যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে এই আপিলের মাধ্যমে আপনার স্ট্রাইকটি আপনি রিমুভ করতে পারবেন। কিন্তু ইউটিউবের কাছে এই আপিল আপনি তখনই করবেন যখন আপনি 100% নিশ্চিত থাকবেন যে আপনার ভিডিওতে আপনি অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো ছবি বা মিউজিক কোনো কিছুই ব্যবহার করেননি এবং আপনার কাছে 100% প্রুফ রয়েছে, তখন আপনি ইউটিউবের কাছে আপিল করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন অথবা অন্য কারো মিউজিক ব্যবহার করে থাকেন বা ইমেজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার আপিল করে কোনো লাভ হবে না।
তাই আপনারা এই বিষয়টি অবশ্যই নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনারা আপিল করার সিদ্ধান্ত নেবেন। সো এখন আমরা আসি কপিরাইট ক্লেম বা কন্টেন্ট আইডি ক্লেম। আমাদের চ্যানেলে যেভাবে কপিরাইট স্ট্রাইক আসে, অর্থাৎ আমরা যদি অন্য কারো কন্টেন্ট, অন্য কারো মিউজিক বা ইমেজ আমাদের ভিডিওতে ব্যবহার করি, আর সেম কারণেই কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম চলছে। কিন্তু এই কপিরাইট ক্লেমের কারণে আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। আপনার মনিটাইজেশন যদি অন থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি মনিটাইজেশনটি না পেয়ে থাকেন সেক্ষেত্রেও এই ক্লেমের কারণে আপনার কোনো ধরনের ইফেক্ট পড়বে না আপনার চ্যানেলের উপর। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিল, সে কেন আমার চ্যানেলে স্ট্রাইক দিল না? আসলে স্ট্রাইক বিষয়টি হচ্ছে নির্দিষ্ট একটি ফর্মের মাধ্যমে ইউটিউবের কাছে সেটি সাবমিট করতে হয়। তার মানে হচ্ছে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে সেটি ইউটিউবের কাছে সাবমিট করতে হয়। আর কপিরাইট ক্লেমের জন্য এই ধরনের কোনো ফর্ম পূরণ করতে হয় না। অর্থাৎ আপনি যার কন্টেন্ট ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, তার যদি একটি কন্টেন্ট আইডি ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কন্টেন্ট আইডি কি? আমরা সকলেই তাহলে কন্টেন্ট আইডি ক্রিয়েট করব। আসলে কন্টেন্ট আইডি সকলেই পায় না, এর জন্য কিছু শর্ত রয়েছে। আপনাকে সেই শর্তগুলো পূরণ করতে হবে, তাহলে আপনি কিন্তু কন্টেন্ট আইডি ক্রিয়েট করতে পারবেন। পরবর্তীতে আমি এই কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনি যদি সেই ভিডিওটি দেখেন তাহলে এই ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর এই কপিরাইট ক্লেম একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরও দিতে পারে এবং কোনো কোম্পানিও দিতে পারে। আমি বিষয়টি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। যে সমস্ত চ্যানেলের কন্টেন্ট আইডি ক্রিয়েট করা থাকে ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলো আলাদা একটা ডাটাবেজে রাখে। এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো আলাদা একটি ডাটাবেজে রাখা হয় এবং যে সমস্ত চ্যানেলের কন্টেন্ট আইডি ক্রিয়েট করা থাকে না তাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আলাদা একটি ডাটাবেজে রাখা হয়। আপনি যখন ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিডিও কিছু সময় কিন্তু প্রসেসিংয়ে থাকে, অর্থাৎ ইউটিউব তখন আপনার ভিডিওটিকে অ্যানালাইসিস করে। এই প্রসেসিংয়ের মধ্যে আপনার ভিডিওর ইনফরমেশন যদি ওই সমস্ত চ্যানেলের, অর্থাৎ যে সমস্ত চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর আইডি ক্রিয়েট করা আছে সেই সমস্ত চ্যানেলের ভিডিওর সঙ্গে ম্যাচ করে, তাহলে ইউটিউব আপনার ভিডিওতে একটি কপিরাইট ক্লেম বসিয়ে দিবে। আর এইটি হচ্ছে মূলত কপিরাইট ক্লেম। তবে এই কপিরাইট ক্লেমের জন্য আর চ্যানেলের কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না। তবে যে কোনো জিনিসই অতিরিক্ত কিন্তু খারাপ। আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি কপিরাইট এরকম ক্লেম থাকে তাহলে ইউটিউব অ্যালগোরিদম হয়তো বা আপনার চ্যানেলটিকে সেইভাবে কিন্তু জাজমেন্ট করবে। পরবর্তীতে হয়তো আপনার চ্যানেলে যে কোনো একটা সমস্যা হতে পারে। আর কপিরাইট ক্লেম না দিয়ে কপিরাইট স্ট্রাইক দেওয়ার পিছনে আরও কিছু কারণ আছে। ধরুন আপনি বড় কোনো কোম্পানি, উদাহরণস্বরূপ আপনি RTV বা BTV, তাদের কোনো কন্টেন্টের কিছু অংশ আপনি কপি করলেন, সেটি আপনার ভিডিওতে ব্যবহার করলেন এবং আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলো। আর আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসা মানেই আপনার সেই ভিডিও থেকে যে পরিমাণ অর্থ ইনকাম হবে সেটি কিন্তু টোটালি চলে যাবে হচ্ছে যে অরিজিনাল ওনার রয়েছে, অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটার ছিল, যে একমাত্র যে ওনার অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারাই কিন্তু সেই ভিডিওর মূল অর্থটা পেয়ে যাবে। আর এর কারণে বড় বড় যে সমস্ত কোম্পানি এবং বড় বড় যে সমস্ত চ্যানেল থাকে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক না দিয়ে তারা একটি কপিরাইট ক্লেম বসিয়ে দেয়। এতে করে তাদের কিন্তু এক ডেলে দুই পাখি মারা হচ্ছে, অর্থাৎ আপনাকে দিয়ে তারা সম্প্রচারও করে যাচ্ছে এবং আপনার সেই ভিডিও থেকে যে অর্থ ইনকাম হচ্ছে সেটিও কিন্তু তারা পুরাটাই নিয়ে নিচ্ছে। আর এর কারণে কিন্তু বড় বড় যে সমস্ত কোম্পানি এবং বড় বড় যে সমস্ত চ্যানেল থাকে তারা আপনার চ্যানেলে স্ট্রাইক না দিয়ে জাস্ট একটি ক্লেম বসিয়ে দেয়। আশা করি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এই দুটি জিনিসই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।